নমস্কার, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা পজিটিভ বার্তা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজ আলোচনা করব এসএলএসটি সেকেন্ড এসএলএসটির কিছু ভালো খবর এবং বার্তা নিয়ে, এবং সেই সঙ্গে আলোচনা করব যে যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যে টেনশন, একদিকে তাদের টেনশন যে আমরা সবাই চাকরি পাবো কিনা, অন্যদিকে যারা ফ্রেশার তারা ভাবছে যে ওনারাই পেয়ে যাবেন, যেহেতু 10 নম্বর এক্সপিরিয়েন্স আছে আমরা পাবো কিনা। একটা নিরপেক্ষভাবে আলোচনা করার চেষ্টা করছি, শেষ পর্যন্ত দেখুন, তাহলে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। আমি যে খবরগুলো বিভিন্ন জায়গা থেকে দেখছি বা বুঝতে পারছি, সেটার থেকে একটা পজিটিভ বার্তা মনে হচ্ছে আমার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো 100% আমি সঠিক নাও হতে পারি, সেটা ভিডিওটা দেখার পরে আপনাদের যা মতামত আপনারা জানাবেন, ঠিক আছে। একটা নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করছি। মূলত টপিক যেগুলো আছে আজকের আলোচনা, যোগ্য চাকরিহারা শিক্ষকরা পরীক্ষায় বসেছেন কতজন, আদার যারা আছে তারা কত অ্যাপ্লাই করেছেন। আদার বলতে আমরা একটা ভুতুড়ে সংখ্যা মানে শুনছি যে প্রায় 31,000-এর মতো টিচার যারা এক্সপিরিয়েন্স নাম্বার পাবে ওনারা নাকি 31,000 অ্যাপ্লাই করেছেন। জানি না আদৌ যে সংখ্যাটা কতটা সঠিক বা কোথা থেকে ওনারা পাচ্ছেন আর কি, সেটা নিয়ে একটা সন্দেহ আছে আর কি। 3 নম্বর, সবাই এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না। যারা অ্যাপ্লাই করেছেন বিভিন্ন জায়গা থেকে সবাই কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বারটা পাবেন না আর কি। আগের নিয়োগের স্যালারি, সেই স্যালারি তফাৎটাও বলবো আর কি, কীরকম স্যালারি তফাৎ, তাহলে তোমরা বুঝতে পারবে যে যারা পুরনো তারা এবার আসবে কিনা আর কি এই সেকেন্ড এসএলএসটিতে। শূন্যপদ আপডেট আর কাট অফ নামার কারণ, কাট অফ কিছুটা নামবে, তো স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে। যদি ভালো লাগে তো লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখো যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটা তো আর কি। তো দেখুন, প্রথমে যোগ্যহারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কতজন অ্যাপ্লাই করেছেন, 13,500। আমি রাউন্ড ফিগারে বলছি, ঠিক আছে। এটা সূত্র এসএসসি সূত্র, এই খবরটা মানে জানা গেছে আর কি এসএসসি এবং সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে, যে 13,500 যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অ্যাপ্লাই করেছেন। তাহলে আগের নিয়োগে যতজন শিক্ষক শিক্ষিকা ছিলেন ফার্স্ট এসএলএসটিতে, তাদের মধ্যে তো 2,000 আমরা টেন্টেড পেয়েছি, তাহলে অনেকেই তো অ্যাপ্লাই করেননি আর কি। তাহলে ওনারা কোথায় গেলেন? ওনারা প্রায় 3 থেকে 4,000 জন পুরনো চাকরিতে ফিরে গেছেন। মানে আগে বিভিন্ন জায়গায় তারা চাকরি করতেন, সেই পুরনো চাকরির জন্য সরকারের কাছে আবেদন করেছেন, তাদের মধ্যে অনেকেই এই পরীক্ষায় বসেননি, ঠিক আছে। কোর্টের অর্ডার আছে, তারা ওটা পেয়ে যাবে আর কি। আর যেহেতু এটার মধ্যে একটা খিচুড়ি পেকে গেছে, একটা বিরাট ঝামেলা, যার জন্য তারা চাইছে যে ওইটাই পেয়ে গেলে তারা সিকিউর থাকবে, এবং কোর্টের নির্দেশ আছে ওটা সরকারকে দিতেই হবে, তারা পাবে আর কি তাদের অধিকার, যার জন্য তারা অনেকেই পুরনো চাকরিতে ফিরে গেছে। তাহলে যেটা আমরা অনুমান করছিলাম, যেটা আগে ভাবছিলাম যে পুরনো শিক্ষক প্রায় 16 থেকে 17,000 জন আছেন আর কি, এটা কিন্তু নেই আর কি। 13,500 অ্যাপ্লাই করেছেন, বাকিরা পুরোনো জায়গায় ফিরে গেছেন। সেক্ষেত্রে আগের যে শূন্যপদ, সেই শূন্যপদ থেকেই অনেকটা ফাঁকা থেকে যাবে এবং সেই জায়গায় ফ্রেশাররা পাবে আর কি। তাহলে ফ্রেশারদের সুযোগ রয়েছে। ফ্রেশারদের সুযোগ কতটা সেটা বলবো আর কি। এরপরে দেখো, আদার যারা অ্যাপ্লাই করেছে, আদার যারা শুনছি অ্যাপ্লাই করেছে, আগের যারা নিয়োগ 2013 সালের যারা নিয়োগে চাকরি পেয়েছেন, তারা কিন্তু এবারে পরীক্ষায় বসেননি। কারণ কি? ওদের তো চাকরি করা অনেক বছর হয়ে গেল, স্যালারি একটা বিশাল ডিফারেন্স তৈরি হবে আর কি, যার জন্য তারা আর নতুন করে এই ঝামেলার পরিবেশের মধ্যে তারা আসতে চাইবেন না। খুব কম করে যারা খুব একটা অস্বাস্থ্যকর পরিবেশে চাকরি করছেন বা বিভিন্ন সমস্যায় রয়েছেন, তারা হয়তো 1-2 জন অ্যাপ্লাই করবেন,
সংখ্যাটা হলে খুব বড় জোর যদি 500 হয়তো হবে আর কি। এবং এটাও শুনছি যে অন্যান্য যে কেন্দ্রীয় বিদ্যালয়ে তাদের থেকে আসবেন আর কি। তো ম্যাক্সিমাম যারা এখন নিয়োগ হয়েছে তারা কন্ট্রাকচুয়াল, এবং যারা পার্মানেন্ট টিচার আছে তাদের আমাদের চাকরি থেকে কেন্দ্র সরকারের চাকরিতে কিন্তু বেতনের পার্থক্য বিশাল রয়েছে আর কি, ডিফারেন্স, যার জন্য তারা অতটা টাকা লস করে আসবেন না। ঠিক আছে, এরপর বলছি যদি অ্যাপ্লাই করেই থাকেন তো ম্যাক্সিমাম ওই 500-র মধ্যে ধরে রাখতে পারেন। ঠিক আছে, সবাই এক্সপিরিয়েন্স নাম্বার পাবেন না। কেন সবাই এক্সপিরিয়েন্স নাম্বারটা পাবেন না? এক্সপিরিয়েন্স নাম্বারটা মূলত 9, 10 এবং 11, 12 জন্য দেওয়া হয়েছে আর কি। তো যারা আপার প্রাইমারি সেকশনে চাকরি করতেন তারা অ্যাপ্লাই করলেও তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন না। 2 নম্বর, আপার প্রাইমারি এবং নবম দশমের যে শিক্ষক তাদের কিন্তু বেতনের বিশেষ কোনো পার্থক্য নেই, একই স্কেল আছে। তাহলে যারা আগে চাকরি করেছেন লাস্ট 2013 আর কি, তো তার থেকে এখনকার বেতন তো তারা অনেক বেশি বেতন পাচ্ছেন, প্রায় 55-60 হাজার বেতন পাচ্ছেন তারা, 50+ বেতন তারা পাচ্ছেন। তাহলে 50+ যদি বেতন পান, আর এখনকার বেতন কত? এখনকার বেতন আগের নিয়োগের স্যালারি যারা হচ্ছেন তারা প্রায় 50,000+ বেতন পাচ্ছেন। এখন যারা নতুন চাকরি পাবেন তাদের স্যালারি 43,000 সামথিং, রাউন্ড ফিগার আমি বলছি, 43,000 সামথিং। তাহলে এই যে একটা লস, এই লসটা কেউ করতে রিস্ক নেবে না। তারপর টাকাটার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা পরিবেশ, এখনকার যে এই যে পরীক্ষাটার পরিবেশ, এই পরীক্ষাটাও যে বাতিল হবে না তারও কোনো তো গ্যারান্টি নেই। তাহলে এখানেও একটা রিস্ক থেকে যাচ্ছে আর কি, ওই জন্য এই রিস্কটা নিতে কেউ আসবে না। খুব অস্বস্তিকর পরিবেশে হয়তো যিনি চাকরি পেয়েছেন, যেখানে চাকরি করা সম্ভব নয়, ওনারাই 1-2 জন অ্যাপ্লাই করবেন আর কি। তারপরে উচ্চশ্রী পোর্টাল রয়েছে, সেই পোর্টালের মাধ্যমে ট্রান্সফার তো এখন খুব সহজ হয়ে গেছে, ম্যাক্সিমাম টিচার তো ট্রান্সফার হয়ে চলেই এসেছেন আর কি। ওই জন্য ওই পুরনো টিচাররা অ্যাপ্লাই করার সুযোগ কম রয়েছে, যার জন্য ফ্রেশাররা বেশি টেনশন নেবেন না, অনেকগুলো সিট আপনাদের জন্য ফাঁকা থাকবে আর কি। কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরুন আপনাদের আশা রয়েছে আর কি। চাকরিহারা যোগ্য শিক্ষকরা সবাই চাকরি পেয়ে যাক, এটাই আমরা চাই। ওটা ওনারা পেয়ে গেলেও কিন্তু প্রচুর শূন্যপদ থাকবে, কারণ এবারে যে সিট সংখ্যা সেটা কিন্তু অনেকটাই, প্রায় 35,000। যদিও আমরা যেটা আশা করেছিলাম সেই আমাদের আশানুরূপ ভ্যাকেন্সি আপডেট হয়নি আর কি, কিন্তু তথাপি বলা যায় যে অনেকটাই ভ্যাকেন্সি আর কি, ভ্যাকেন্সিটা কিন্তু কম নয় আর কি। শূন্যপদ আপডেট যেটা শোনা যাচ্ছে ডিআই অফিস থেকে ভ্যাকেন্সি চাওয়া হয়েছে, এবং সরকারের কাছে আরও কিছু ভ্যাকেন্সি হাতে রয়েছে। এই যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি যে 35,000, এটা বাদ দিয়েও সরকারের হাতে কিছু ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিটা ওনারা কখন আপডেট করবে, এটা যদি চাকরিহারা শিক্ষকরা কাট অফে না আসতে পারেন তখন কিছু ভ্যাকেন্সি আপডেট করে তারপরে ফাইনাল রেজাল্টটা আউট করবে আর কি। তখন কিন্তু কিছু ভ্যাকেন্সি অ্যাড হবে, শূন্যপদ আপডেট কিছু না কিছু হবে আর কি। এবং আপনারা প্রায় চাকরিহারারা সবাই চাকরি পেয়ে যাবেন, সরকারের ইচ্ছা আপনাদের সবাইকে নিয়ে নেওয়ার আর কি, যার জন্য ভ্যাকেন্সিটা কিছুটা হলো আপডেট করছে। আপনারা পজিটিভ থাকুন, এখন মন খারাপ করে আর কিছু হবে না, পরীক্ষা তো দিয়েছেন আর কি। আর তো মোটামুটি ফার্স্ট উইক তো কেটে গেল, আর 2 সপ্তাহ, 20 তারিখের পর যে কোনো দিন এসএসসি ফাইনাল আনসার কি দিয়ে ইন্টারভিউর জন্য লিস্ট বার করতে পারে আর কি। কাজে আর আমাদের হয়তো 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে আর কি। আজ তো সেকেন্ড উইক, আজ থেকে তো শুরু হয়ে গেল, আজ 8 তারিখ, আর 2 সপ্তাহ অপেক্ষা করুন একটু ধৈর্য দিয়ে। আমি জানছি যারা নতুন তাদেরও খুব টেনশন হচ্ছে আমরা ডাক পাবো কিনা, চাকরিহারা যারা আছেন তারা ভাবছেন আমরা সবাই পাবো কিনা, কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, সরকার আপনাদেরকে নেবেই আর কি। তো যার জন্য চাকরিহারাদের তো সুযোগ রয়েছে, সঙ্গে সঙ্গে ফ্রেশারদেরও সুযোগ কিন্তু কাছে। আপনারা হতাশ হবেন না এবং একে অপরের বিরুদ্ধে লাগবেন না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, যদি আমরা এসএসসির কাছে আবেদন করে রিকোয়েস্ট করে ভ্যাকেন্সিটা কিছুটা আপডেট করাতে পারি, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে একটু সুবিধা হবে, সহজ হবে আর কি।
নিরাপদে আমরা থাকবো আর কি। ঠিক আছে, ভ্যাকেন্সি আপডেট, এটা চাকরিহারাদের পক্ষ থেকেও আপনারাও আবেদন করুন, যারা ফ্রেশার আছেন আপনারাও আবেদন করুন সরকারের কাছে, এসএসসির কাছে, যেন ভ্যাকেন্সিটা আপডেট করে তারপরে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করা হয় আর কি। ঠিক আছে, তাহলে সুযোগটা সবারই বাড়বে আর কি। কাট অফ নামার কারণ কি? কাট অফ নামার কারণ হচ্ছে যে সরকার এবং এসএসসি চাই যারা যোগ্য চাকরিয়ার তাদের সবাইকে নিয়ে নেওয়ার। তাহলে বর্তমানে যে ভ্যাকেন্সি সেই কাট অফে 10 নম্বর এক্সপিরিয়েন্স দেওয়ার পরেও যদি কোনো শিক্ষক না আসতে পারেন, সেক্ষেত্রে কাট অফটা কিন্তু ওনাদেরকে ডাকার জন্য কিছুটা হলেও নামবে আর কি। ওই জন্য বি পজিটিভ, যাদের মোটামুটি পরীক্ষা হয়েছে তারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকুন, বেশি মন খারাপ করবেন না, 2 সপ্তাহ অপেক্ষা করুন, 2 সপ্তাহ পরেই হয়তো একটা পজিটিভ বার্তা পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ কমেন্টে আমাকে জানাবে, যদি ভালো না লাগে তাও জানাবেন। আমি একটা নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করলাম। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।